brain, so every single story alert on my mind. I'm never sorry coming. Didn't think you wake me with a kiss. অ্যাকচুয়ালি আমি যখন ঢাকার ভিতরে ইন করি, ঠিক এটা তখনকার দৃশ্য। অনেকটা জ্যাম ছিল, যে কারণে আমার অনেকটা সময় বেশি লেগে গেছে আমার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। পদ্মা সেতু দিয়ে আমি জার্নি করেছি এবং পদ্মা সেতুর একটা ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন নিজ চোখে পদ্মা সেতুটা। 12 ঘন্টা না, অলমোস্ট 9 ঘন্টা। আমি সকাল 8টার সময় গাড়িতে উঠেছি এবং বিকেল 5টার সময় আমাকে গাড়ি থেকে ড্রপ আপ করছে এয়ারপোর্টের সামনে। বাস থেকে ড্রপ আপ করার পরে আমি খুবই টায়ার্ড ছিলাম। তারপরে আমি বাসের থেকে ড্রপ আপ করার পরে আমি একটা ওয়াশরুমে গেলাম এবং সেখানে একটু নিজেকে ফ্রেশ করে নিলাম। ফ্রেশ করার পরে একটু খুবই ক্ষুধা লেগে গেছে মনে হচ্ছিল, তাই আমি একটু খাওয়া দাওয়া ব্যবস্থা করলাম আর কি। খাওয়া দাওয়া করলাম। অলমোস্ট সন্ধ্যা লেগে গেছে, আমি সকালবেলায় গাড়িতে উঠেছি, অলমোস্ট এখন সন্ধ্যা লেগে গেছে। সারাটা দিন গাড়ির ভিতরে শুধুমাত্র এক জায়গায় গাড়ি বিরতি দিয়েছিল। এটা ফরিদপুর ভাঙ্গা মোড়ের আগে, ফরিদপুর একটা বাস স্ট্যান্ডের কাছে ওখানে বিরতি দিয়েছিল। ওখানে নামছিলাম এবং কিছু খাওয়া দাওয়া করছিলাম আর কি। তারপরে একবারে ডিরেক্ট চলে আসছি এয়ারপোর্টে। এয়ারপোর্টে আমি এসে ওয়াশরুমে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে নিলাম, নিজেকে একটু ফ্রেশ করলাম এবং টানা 9 ঘন্টা জার্নি করার পরে একটু রেস্ট নিতে হবে। তাই রেস্ট নেওয়ার জন্য আমি ডিরেক্ট চলে গেলাম পার্কিং এরিয়ায়। এয়ারপোর্ট পার্কিং এরিয়া আছে, পার্কিং এরিয়াতে একবারে টপ ফ্লোরে গেলে ওখান থেকে একবারে উপর দিয়েই 4 তলার উপর দিয়ে আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারবো। এটা এই রাস্তা সবাই চেনে যারা এয়ারপোর্টে যাতায়াত করে আর কি। In my brain, so every single story alert on my mind. I'm never sorry coming. Didn't think you wake me with a kiss like this. I was waiting till the sky was falling. In my brain, so every দেখ, single আমার story. সময়টা অনেক কাছে এগিয়ে এসছে, তাই আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম। 5 নম্বর গেট ফলো করে আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম। এতক্ষণ পর্যন্ত আমি বাইরে ছিলাম, এত পরিমাণ গরম লাগতেছিল, আমাকে নিজেকে মনে হচ্ছে অনেক অনেক গরম লাগতেছিল, যে কারণে আমি সন্ধ্যাবেলায় অনেকক্ষণ আমি এয়ারপোর্টের বাইরে কাটাইছি, 4-5 ঘন্টার মতো। তারপরে আমার অলমোস্ট সন্ধ্যা লেগে গেছে, আমার টাইম এগিয়ে আসছে, তাই আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম 5 নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকে এবং হাঁটাহাঁটি করছি। এবং আমার নিস গেট এবং যেটা আমার ইমিগ্রেশন ক্লিয়ারেন্স দেবে, সেখানে আমাকে খুঁজে বের করতে হবে নিজ দায়িত্বে। আমার ফ্লাইট নাম্বার আছে SQ447 সিঙ্গাপুর এয়ারলাইন্স। SQ447 সিঙ্গাপুর এয়ারলাইন্সের সেই কাউন্টারটা আমাকে খুঁজে বের করতে হবে যেখানে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স দেবে। আমি হাঁটাহাঁটি করছি এবং আমার হাতে 2 ঘন্টা 2 ঘন্টা সময় হাতে করে নিয়ে আমি ভিতরে ঢুকেছি। এই 2 ঘন্টা ধরে আমি ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের ওই জায়গাটা খুঁজবো এবং কিছুক্ষণ রেস্ট নেব এবং এয়ারপোর্টের ভিতর থেকে আরো যদি কোনো কিছু কেনার ব্যবস্থা হয় আর কি, যদি কিনতে পারি তাহলে কিনবো। তো ফাইনালি আমি কিছুই কিনতে পারি নাই, কোনো কিছুই করতে পারি নাই। ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সবকিছু ঠিকঠাক ছিল আমার। সবকিছু করে আমি ফাইনাল চেকিং এর পরে আমি ওয়েটিং রুমে এসে বসছি এবং ওয়েটিং রুমের থেকে আমার যে প্লেন, আমি যে প্লেনে জার্নি করব, এই প্লেনটা ওয়েটিং রুমের থেকে দেখা যায়। এবং ওয়েটিং রুমের থেকে শুরু করে ওই যে যেই অনবোর্ড ব্রিজ আছে, অনবোর্ড ব্রিজ, এই ব্রিজটা আবার গোছায় ভিতরে নিয়ে আসতে পারে ওরা, খুব ভালো একটা টেকনিক। অলমোস্ট লাগেজ প্লেনের ভিতরে যে ব্যাগেজ আছে, সে ব্যাগেজ অলমোস্ট লোড দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে নিচ দিয়ে প্লেনের নিচের একটা ইঞ্জিনের কাছে একটা ইয়া লাগানো আছে, ল্যাডার লাগানো আছে। ওই ল্যাডার দিয়ে অলমোস্ট ব্যাগেজ গুলো লোড দিচ্ছে তারা। ওইটা লোড দেওয়া হয়ে গেলে তখন আমাদের ওয়েটিং রুমে বসায় রেখেছে, ওটা লোড দেওয়া হয়ে গেলে তখন আমাদের অনবোর্ড করার জন্য ডাক দেবে, কল করবে আর কি। অনবোর্ড ব্রিজ, এই যে 7 নম্বর অনবোর্ড ব্রিজ দেখছেন, এই ব্রিজ দিয়ে ভিতরে গিয়ে প্লেনের ভিতরে গিয়ে বসবো। আশা করি এই প্লেলিস্টের পুরো ভিডিওগুলো আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। প্লেনের ভিতরে গিয়ে পর্যন্ত বসা পর্যন্ত আমার পুরো ভিডিওটা আছে, নেক্সট ভিডিওতে এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল আসবে। প্লেনের ভিতরে গিয়ে বসে এবং সিট বেল্ট বেঁধে এবং সবকিছু প্রসেসিং এগুলো দেখানো হবে নেক্সট ভিডিওতে। প্লেনের সেন্টারে পড়লে প্লেনে যে যে উইংস আছে না, এই উইংস এর কাছাকাছি পড়ে আর কি। যদি 50 নম্বর, 50 থেকে 53 নম্বর সিট পড়ে তাহলে ওই উইংস এর কাছাকাছি পড়ে। আমি কিছুক্ষণ আগে দুপুরের দিকে আমি এই ব্রিজ দিয়েই জার্নি করলাম। I was waiting
till the sky was falling. Held my breath till every single star hit a light. ছিলাম আমার ফার্স্ট একটা জার্নি ছিল পদ্মা সেতুতে, এটাই আমার ফার্স্ট জার্নি পদ্মা সেতুর। এবং নেক্সট টাইমে আবার কবে যাব কি যাব না এটা আমার Held my breath till every single star hit a light. On my mind, I never saw it coming. Didn't think you wake me with a kiss like this. পদ্মা সেতু দিয়ে জার্নি করব তখন সেম লাইক এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন এমন একটা ভিউ দেখতে পারবেন। ফুল ফিল পানি লোড একবারে পদ্মা নদীতে। যদি আমরা বর্ষার সময় জার্নি করি তাহলে এটা দেখতে পারতাম। আর কিছুক্ষণ আগে যে আমি ঢাকা সিটির মধ্যে ইন করছিলাম, প্রথমে যে ভিডিওটা দেখলেন, ঢাকা সিটির মধ্যে ইন করার পরে এই জ্যামের কারণে আমি সবচেয়ে বেশি বিরক্ত হই। সবচেয়ে বিশেষ করে বাংলাদেশে জ্যাম থাকলেও কি না থাকলেও এটা নিয়ে আমার মাথা ঘামানোর কোনো কিছু নাই, কারণ আমি আর বাংলাদেশে থাকছি না, আমি চলে যাচ্ছি বাংলাদেশ ছেড়ে। এখন এইমাত্র এই প্লেনে চড়ে এই প্লেনের মাধ্যমে আমি বাংলাদেশ ছেড়ে 4 থেকে 5,000 কিলোমিটার দূরে আমি চলে যাব। অলমোস্ট আমাকে 4 ঘন্টা জার্নি করা লাগবে আকাশ পথে। On my mind, I never saw it coming. Didn't think you wake me with a kiss like this. ওয়েটিং রুমে বসে আছি, ওয়েটিং রুমের থেকে এখানে হয়তো 5-10 মিনিট ওয়েট করাবে। লাগেজগুলো দেখছেন আপনারা নিচ দিয়ে লোড দিচ্ছে, লাগেজগুলো লোড দেওয়া হয়ে গেলে তখন আমাদের অনবোর্ড করার জন্য কল করবে, আমরা চলে যাব ভিতরে। কন্টিনিউয়াসলি সি দিস ভিডিও। Held my breath till every single star hit a light. On my mind, I never saw it coming.